সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের 21তম রজনী। পবিত্র এই মুহররম মাসের আর মাত্র 9টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। দুইটি আমল কোনোভাবে ছাড়বেন না। বিশেষ করে যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, যারা বিপদগ্রস্ত, তাদেরকে অনুরোধ করে বলবো এই দুইটি আমল কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। এ মাস আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ উন্নত মানের মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেদিন থেকে 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসের পরে আরো অনেকগুলো মাস রয়েছে। তারপরে আরেকটি শ্রেষ্ঠ মাস রয়েছে, সে মাসটি হলো রজব মাস। এর মধ্যে অনেকগুলো মাস পড়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ মাসগুলো রয়েছে এই মাসগুলোর ভিতরে কোনো আমল করা হলে, কোনো দোয়া করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা সঙ্গে সঙ্গে কবুল করেন এবং তার উত্তম জাযা খায়ের দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, সকল আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন, কিন্তু বিশেষ দিনের আমলের বিশেষ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, যারা খুব বেশি অভাবগ্রস্ত, যারা খুব বেশি বিপদগ্রস্ত, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক চেষ্টা করেছেন, প্রত্যেক চেষ্টার পরেই আপনি ব্যর্থ হয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাস শেষ হওয়ার পূর্বেই এই দুইটি আমল আপনারা অবশ্যই করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, আপদ, বালা, মুসিবতকে দূর করে আপনার জীবনে পরিপূর্ণ সুখ ও শান্তি নাজিল করিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমল যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে বলেন, আমি এক সময় তাদেরকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, সে আমার কাছে যা চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো বলেন, সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি এই আমলটি যদি আপনি করতে পারেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন, কোনোভাবে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছেন না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, শুধু মানুষের ধোঁকা খান। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো আল্লাহর নাম নিয়ে এই আমলটি করুন, অতঃপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো একটি ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে, কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। আমি বলবো এ আমল করে পবিত্র এই মুহররম মাস যেহেতু একটি দামি মাস, এ আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই একজন নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেটা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে খুব সহজভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি আপনি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি অতীতে নামাজ ছেড়ে দিয়ে থাকেন, নামাজ ত্যাগ করে থাকেন, তাহলে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি নামাজ আরম্ভ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে তাওবা করো যেটা প্রকৃত পক্ষেই তাওবা, যেটা প্রকৃত পক্ষেই ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। এমন ভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করিবেন। এটা আল্লাহ তাআলা
তাআলার ঘোষণা। সম্মানিত দিনী ভাই বোন, সেই প্রকৃত তাওবা, প্রকৃত ক্ষমা কিভাবে চাইতে হয় এই বিষয়টিও কিন্তু আমরা অধিকাংশ মানুষ জানি না। আমরা মনে করি শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই তাওবা হয়ে যায়। বিষয়টি ক্লিয়ার নয় সম্মানিত দিনী ভাই বোন। ক্লিয়ার বিষয়টি হলো, আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, কোনো অন্যায় করে ফেলি, তখন শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয় না, বরং এমনভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করিতে হয় সেই গুনাহের কথা স্মরণ করে এবং ভবিষ্যতে এই গুনাহ কোনোদিন আর করব না এই ইরাদা বিশ্বাস নিয়ে এবং এই ওয়াদা করে আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত প্রকার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতীতে আপনি এই গুনাহ যতবার করেছেন ততবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি ইস্তেগফার বা তাওবার বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, এমনকি জিনাহের গুনাহ পর্যন্ত আপনারা করে ফেলেছেন। এখন আল্লাহ তাআলার কাছে এই সমস্ত গুনাহের জন্য কিভাবে ক্ষমা চাইবেন আপনারা হয়তোবা জানেন না। অনেকেই মনে মনে ভাবছেন জীবনে যত রকম গুনাহ করেছি হয়তোবা ক্ষমা চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিব, যার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার যাকে বলা হয়ে থাকে। আপনারা যদি আমার সঙ্গে সঙ্গেও পাঠ করিতে পারেন নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে আপনাকে একটি নিষ্পাপ মাসুম জীবন দান করিবেন, একটি শান্তিপূর্ণ জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নিষ্পাপ মাসুম জীবন পেতে চান তাহলে সকলেই আমার সঙ্গে সঙ্গে ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে একবার পাঠ করুন আর নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত ও অপমানিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সকলেই পড়ুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকলেই একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের তাওবাকে কবুল করে নিয়েছেন আমি আশা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন আমি আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন এবং এই দুইটি আমল আপনারা করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, রিজিকের সমস্ত দরজা খুলে যাবে, চতুর্দিক থেকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে নিয়ত করা, নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত কিভাবে করিবেন এই বিষয়টিও অনেকে জানেন না। নিয়ত মনে মনে করিবেন, সংকল্পনা করিবেন, এইভাবে ধারণা করিবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখন ওযু করব, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় খুব ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে ধৌত করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত
আঙ্গুল সোজা করে আসমানের দিকে দিবেন, দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সুগম হোক, অতি সহজ হোক, তাহলে এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। বিশেষ করে মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো এই ছোট্ট আমলটি আপনারা অবশ্যই করিবেন ইনশাআল্লাহ। ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এই আমলটি কখন করিবেন এই বিষয়টি জেনে রাখুন সম্মানিত দিনী ভাই ও বোন। শুধু পবিত্র এই মুহররম মাসে নয়, বরং প্রত্যেক দিন চাইলে এই আমলটি করতে পারেন। তবে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, এসে ডাকেন, হে আমার বান্দা কে আছো? ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাইবে, কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো কঠিন মুসিবতে, কঠিন বিপদগ্রস্ত? আমার কাছে সাহায্য চাইবে, সকল বিপদকে দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার সময়। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করে বলবো এই সময় এই আমলটি করার চেষ্টা করিবেন। ও যদি এই সময় এই আমলটি করতে না পারেন তাহলে কখন করিবেন তাও বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাদেরকে বলবো 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে আপনারা উত্তম রূপে ওযু করার পরে পবিত্র একটি স্থানে চলে যাবেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িবেন। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো এই নামাজ অবশ্যই পড়িবেন, কমপক্ষে 2 রাকাত হলেও পড়িবেন ইনশাআল্লাহ। এই নামাজ কিভাবে পড়িবেন, কোন কোন সূরা দিয়ে পড়িবেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়িবেন, প্রত্যেকটি বিষয়ে বলে দিব, সকলেই শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার কমপক্ষে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন চাইলে ঠিক এইভাবে দুই দুই রাকাত করে 4 6 8 10 12 14 অসংখ্য অগণিত রাকাত নামাজ আপনারা পড়তে পারেন তবে কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন আমল কয় রাকাত করে করে করবেন 2 4 6 নাকি 8 নাকি 10 সম্মানিত দিনী ভাই বোন সমস্ত নামাজ শেষ করে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমলটি করবেন যদি 4 রাকাত পড়েন 4 রাকাত পড়ে 8 10 12 14 16 যত রাকাত নামাজ পড়েন সম্পূর্ণ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন যে দরুদের নাম হলো দরুদে উম্মি অনেকেই হয়তোবা এই নামটি শুনেছেন আবার অনেকেই হয়তোবা শুনেননি সকলেই শুনে রাখুন এই দরুদটি একটি উত্তম দরুদ এই দরুদের অনেক ফজিলত রয়েছে এই দরুদ শুক্রবার তথা জুমার দিন আসর নামাজের পরে 80 বার কেউ যদি পাঠ করে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন এখন অনেকেই বলছেন হুজুর আমার তো 80 বছর হয়নি আমার বয়স তো 40 আমার তো 30 আমার তো 15 আমার তো 10 সম্মানিত দিনী ভাই বোন আপনার যদি 80 বছর হয়ে না থাকে আপনার যত বছরই হোক সমস্ত বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন আপনার বয়স যদি 40 বছর হয় 40 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে এবং 40 বছরকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এবং যারা 80 বছর হয়েছে আপনারা 80 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জন্য সকলকে অনুরোধ করে বলবো ছোট বড় গরিব ধনী সকলেই পবিত্র জুমার দিন আসর নামাজের পরে এই ছোট্ট দরুদটি 80 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সকলেই বাংলায় লিখে রাখার চেষ্টা করুন কেননা যেহেতু আমরা বাঙালি আমরা বাংলা ভালো বুঝি বাংলা ভালো পারি এই জন্য সকলে চেষ্টা করবেন বাংলায় লিখে রাখার জন্য এই আমলটি দেখে দেখেও করতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন শুক্রবার আসর নামাজের পরে চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে সেই স্থানে বসবেন যে স্থানে আসরের নামাজ আপনি পড়বেন বসে খাতাটি বের করে আপনি ছোট্ট এই দোয়াটি দেখে দেখে 80 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আমল হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোন এবং প্রত্যেক দিন আমলের সময় এই ছোট্ট দরুদটি আপনারা কমপক্ষে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ ছোট্ট দরুদটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 পবিত্র হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল সংকটকে দূর করে দেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় রিজিক দান করেন অর্থাৎ এমন এমন জায়গা থেকে রিজিক দান করা হয় যা সে বান্দা কখনো কল্পনা
কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই বলেন রিজিকের অভাব, কামাই করতে পারি না, ব্যবসা বাণিজ্য ভালো চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, কমপক্ষে দৈনিক 70 বার হলেও পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করিতেন। সুবহানাল্লাহ। ছোট্ট ইস্তেগফারটি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 7 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। সেই ছোট্ট দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। এই জন্য আপনার বিপদ যত বড়ই হোক না কেন, যত বেশি হোক না কেন, এই আমলটি যদি করতে পারেন, দোয়াটি যদি পাঠ করিতে পারেন খালেস নিয়তে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কঠিন ভয়াবহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করিবেন, হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি অসুস্থ হয়ে আছেন, ছোট্ট দোয়াটি পাঠ করুন। আপনি ঋণগ্রস্ত, ছোট্ট দোয়াটি পাঠ করুন। বিপদগ্রস্ত, ছোট্ট দোয়াটি পাঠ করুন। অভাবের মধ্যে আছেন, ছোট্ট দোয়াটি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি 7 থেকে 100 বার, সর্বনিম্ন 7 বার আপনি চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। চাইলে এর থেকে বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়াটি অত্যন্ত চমৎকার। অনেক হাদিসের মধ্যে এই দোয়াটি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এইভাবে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে উত্তম হালাল রিজিক দান করিবেন, অকল্পনীয় রিজিক দান করিবেন এবং অশেষ রিজিক দান করিবেন, যে রিজিক কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের পরে এই ছোট্ট আমলটি এইভাবে করিবেন ইনশাআল্লাহ। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময় উঠতে না পারেন বা আমলটি করতে না পারেন, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে এবং ফজরের ফরজ নামাজ পড়ার পূর্বে আপনি এই আমলটি করবেন। আপনি যদি তখনও করতে না পারেন, তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে অবশ্যই এই আমলটি করবেন। অনেক সময় দেখা যায় আমরা ফজরের নামাজ পড়তে পারি না, কারণ আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, তখনই ওযু করে ফজরের নামাজ পড়িবেন। আপনাকে একটি ছোট্ট বিষয় লক্ষ্য রাখতে হবে, তখন যদি সূর্য ওঠার সময় হয়, তাহলে একটু সময় অপেক্ষা করিবেন। সূর্য ওঠার পরে আপনি উত্তম রূপে ওযু করে ফজরের নামাজ পড়ে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ধারাবাহিকভাবে আপনি যদি এই আমলটি করতে পারেন, অল্প কয়েকদিনের ভিতরে আপনি নিজ চোখে দেখতে পারবেন এর ফলাফল। এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন, কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। দোয়া মুনাজাত শেষ করে আবার একবার ছোট্ট দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিবেন, সমস্ত চাওয়াকে পূরণ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।